আপনার কাছে এমন রোগী আসে না তারা জিজ্ঞেস করে বা প্রশ্ন করে যে উচ্চ রক্তচাপ নির্মূল হবে, ভালো হয়ে যাবে, এমন কোনো ওষুধ নেই? প্রতিটা রোগী এই প্রশ্নটা করে, এবং আমি মনে করি যে আমি তাদেরকে এনকারেজ করি। কারণ আপনি যদি রক্তচাপের কারণ খুঁজতে যান, সেকেন্ডারি হাইপারটেনশন তো 5 বা 7% বেশি খুঁজে পাওয়া যায় না। আমার বহু রোগী আছে যাদের ব্লাড প্রেশার ছিল 220/140, রেনোভাস্কুলার হাইপারটেনশন, রেনাল আর্টারি স্ট্যান্টিং, একটা স্ট্যান্ড বসায় দিছে আজকে 20 বছর, তার কোনো ব্লাড প্রেশার নেই, কোনো ওষুধ লাগে না। তো কাজেই ওই ধরনের যদি কোনো পেশেন্ট হয় যার একটা সেকেন্ডারি কারণে উচ্চ রক্তচাপ, সেটাকে যদি আমরা চিকিৎসা করে দেই, একটা পাইলোনেফ্রাইটিস বা আপনার ধরেন একটা কিডনির আরেকটা ডিজিজ যেটার কারণে হাই ব্লাড প্রেশার, একটা বাচ্চার নেফ্রোটিক সিনড্রোম হলো, তার ব্লাড প্রেশার বাড়লো, নেফ্রোটিক সিনড্রোম ঠিক হয়ে গেল, বাচ্চার ব্লাড প্রেশার ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা 5 থেকে 7%। বাকি যেটা সেকেন্ডারি প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন, সেটা পার্ট অফ দ্য এজিং প্রসেস। এটা হলো আমাদের রক্তনালীর এন্ডোথেলিয়ামের যেই কনস্ট্রিক্টিং অর্থাৎ ছোট করা এবং ডাইলেটিং বড় করার যে হরমোনাল ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা যখন নষ্ট হয়, যখন কনস্ট্রাকটিভ ফোর্সটা বেশি হয়, তখন রক্তনালীতে রক্তচাপ বাড়বে।